Hey everyone, Assalamu alaikum. This is Viplov. It's my another new video. Welcome to our channel. তো মোটো ব্লগিং এর জন্য একজন একটা পথ বেছে নিচ্ছে। কেউ কেউ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে, কেউ কেউ দেখা গেল বাইকের রিভিউ করে থাকে, কেউ কেউ হোন্ডার রিভিউ করে থাকে, কেউ পরিবেশগত দিক দিয়ে যেটা সামনে আসে সেটা তুলে ধরে। তো অ্যাকচুয়ালি আমি নিজে মোটো ব্লগিংটা শুরু করছি রিসেন্টলি। তো রিসেন্টলি শুরু করার পরে আমি এখনো পর্যন্ত কোনো কিছু চিন্তা করি নাই যে মোটো ব্লগ করার জন্য আমার কোন দিকটা বেছে নেওয়া উচিত। কারণ আপনি যদি মোটো ব্লগিং এর কোনো একটা দিক বেছে না নেন তাহলে আপনি আপনার সফলতা লাভ করতে পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষের একটা সফলতার দিক থাকে। তো আমি নিয়মিত যদি ভিডিও করি তো ভিডিওর আছে আমার যে ভিডিওর মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কথা বলে থাকি। আমার অধিকাংশ ভিডিও হচ্ছে গ্রামীণ পরিবেশ নিয়ে। আর আমার গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে, এই কারণে আমি গ্রামীণ পরিবেশটা সবসময় তুলে ধরার চেষ্টা করি আর কি। তো আমিও চিন্তা ভাবনা করছি যে আমার যে কোনো একটা দিক ফোকাস রাখতে হবে, আর সেই ফোকাস রেখে সেইভাবে নিয়মিত ভিডিও করে যাইতে হবে। হয়তো আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা থাকলে সুদূর ভবিষ্যতে আমিও একটা ভালো পজিশনে চলে যাইতে পারবো। কোনো কিছুর পিছনে যদি আপনি লেগে থাকেন তাহলে সেই সফলতা আপনার আসবেই। সেটা আজকে হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক। হুট করে কোনো সফলতা আসে না। তো আপনারা যদি কেউ মোটো ব্লগিং করেন আর আমাকে ফলো করেন তাহলে অবশ্যই লেগে থাকবেন। কারণ আমি নিজেই চেষ্টা করতেছি আর আপনাদেরকেও সাহস দিতেছি আর কি। কারণ আমার যারা সিনিয়র ভাই ব্রাদার ছিল মোটো ব্লগিং করতো একটা টাইমে, আমি ওদের সাথে তখন একমত ছিলাম না যে মোটো ব্লগিং করবো না। পরে চিন্তা করলাম যে মোটো ব্লগিং করা তো ভালো, বিকজ আমি ঘুরতে পছন্দ করি, ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন দিকে ছুটি। তো এই কারণে যদি আমার হেলমেটে একটা ক্যামেরা দিয়ে আমি মোটো ব্লগিং করতে থাকি তাহলে সমস্যাটা কোথায়? তো ওখান থেকে চিন্তা ভাবনা করে আসলে বহু বছর পরে এই ডিসিশনটা মনে হলো যে নিতে পারছি যে মোটো ব্লগিং করা আমার জন্য উচিত। তো আমার অধিকাংশ ভাই ব্রাদার যারা মোটো ব্লগিং এর সাথে সংশ্লিষ্ট ছিল তারা দেখা গেল মোটো ব্লগিং করছে, লেগেছিল বছরের পরে বছর, তারা আজকে সফলতা অর্জন করছে। আর যারা করে এসে এই মোটো ব্লগিং এর জগতে করে আসার পরে তারা সফলতা খুঁজছে খুব শীঘ্রই, তারা কিন্তু ছিটকে পড়ে গেছে, তারা কিন্তু এটা আর করে নাই। কারণ তাদের সফলতাটা লাগবে খুব তাড়াতাড়ি। আর কোনো কিছু যে সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হয়। আর এই ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি কখনো সফল হবেন না। তো আশা করি আপনারা যেকোনো কাজের ক্ষেত্রে, সেটা জব হোক, ব্যবসা হোক বা কোনো কিছু হোক না কেন, সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। তো একজন আছে যে হুট করে আসে, হুট করে সফলতা খুঁজতে থাকে, বাট হুট করে সফলতা পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো আমার জন্য দোয়া করবেন। আর যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। আসসালামু আলাইকুম।